গোটা বাড়িতে সম্পূর্ণ আমি একা, তার কারণ বাড়ি ফিরে এটা হচ্ছে সবচাইতে বড় একটা কাজ থাকে আমার, বলো বা মায়ের বলো, যে আমার কাঁদছে ভালো লাগছে না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে কি বার বলো তো? শুক্রবার। ইয়েস, আজ হচ্ছে শুক্রবার আর ঘড়ির কাঁটা এখন সকাল 9টার ঘরে। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, ফ্রেশ হয়ে গেছি অনেকক্ষণ। সকালটায় আজকে একটু বেশি পিসফুলি শুরু করেছে, ওই জন্য ক্যামেরাটা অন করিনি। তো এনিওয়েজ চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। ঘুম থেকে উঠে বেশ কিছুটা সময় নিজের মতন করে কাটানোর যে ব্যাপারটা, সেটা আলাদাই। খুব ভাল লাগে ঘুম থেকে উঠে বেশ কিছুটা সময় চুপচাপ নিজের মতন করে বসে নিজের মতন করে সময়টা কাটাতে প্রচণ্ড ভালো লাগে। তো সেইভাবেই আজকে সকালটা শুরু করেছি। কেন কি বলো তো? কারণ আজকেও বাইরে এখনও পর্যন্ত সেইভাবে গরম নেই। কালকে বেশ অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে, যার ফলে কালকে রাতের ওয়েদারটাও হালকা একটু ঠান্ডাই ছিল। আর আজকে সকাল থেকে এখনও পর্যন্ত ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাই আছে। তো ঘড়ির কাঁটা তো বললাম এখন 9টার ঘরে এতক্ষণ বসেছিলাম, এবার আর বসতে হবে না, গিয়ে ভিডিওটাকে তাড়াতাড়ি করে আপলোডে দিয়ে তারপরে হচ্ছে বসবো আমি। চা খেতে বসেছি, কিন্তু তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে সেই দিন লাস্ট যেদিন মেলায় গেলাম সেদিন মেলা থেকে এই কাপটা কিনেছি। যদিও মন পছন্দ, আমি যেই ধরনের আর কি কফি মাগ আমি খুঁজছিলাম সেই ধরনের কফি মাগ গোটা মেলায় ছিল না। আমি লাস্ট ওটা হাতিবাগানে দেখে এসেছি, কিন্তু তারপর হাতিবাগানে কখন দেখেছি জানো? বাসে করে যখন পাস করছিলাম তখন আমার চোখে পড়েছে, ভীষণ সুন্দর। আর বাবা, মায়ের এই জলে ছ্যাঁড়ে আওয়াজ, আর ভীষণ সুন্দর আর কি ওই কফি মাগটা, এত ভালো দেখতে। একটা পিঙ্কের মধ্যে ম্যাট ফিনিশ ওইটা ছিল, কিন্তু ওরকম আমি কিছু খুঁজে পাইনি। আমার একটু ম্যাট ফিনিশের উপর ভালো লাগছিল, পেলাম না। তো সেই কারণে এইটা পেলাম, এটা বেশ ভালো লাগলো, পুরো সাদার মধ্যে। দেখো, এটা আমার দেখে বেশ পছন্দ হলো। বেশি দামও নেয়নি, 40 টাকা দাম নিল। আমি ঠিক আছে একটা নিয়েই যাই, ভালো দেখতে। এখন ঠিক আছে, তো কাল থেকে এই নতুন কাপটাতে খাওয়া শুরু করেছি আমি, আজও তাই খাবো। নতুন কাপে চা খেলে কি চায়ের স্বাদ বেশি লাগে? আমার মাঝে মাঝে লাগে, কিন্তু আবার কখনো কখনো যে ট্রান্সপারেন্ট কাপগুলোতে খাই সেইগুলোই কিন্তু আমার বেশি ভালো লাগে। একটু কাপ সুন্দর সুন্দর হলে তাতে খেতেও ভালো লাগে। এক একদিন এক এক কাপ নিয়ে বসলাম, খেলাম, ভালো লাগে, নিজেরই ভালো লাগে। এখন বেশ কটা দিন আমার এই কাপটাই দেখবে। মা ওখানে পাবদা মাছ ভাজছে, তাই জন্য ফাটাস ফাটাস করে ফুটছে, পাবদা মাছ ভীষণ ফুটে। এখন গোটা বাড়িতে সম্পূর্ণ আমি একা, তার কারণ বাবা আর মা গেছে হচ্ছে আজকে ডাক্তারের রুটিন চেক আপ করাতে। আর নাম লেখানোর সময় ওদের অ্যাপয়েন্টমেন্ট পড়েছিল হচ্ছে ওই সকাল 10টা নাগাদ। তো ওরা দুজনেই চলে গেছে, আমি এখন ঘরে একা, নিজে নিজে খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট। মা আমাকে খেতে দিয়ে বেরিয়েছিল, ডাক্তারের চেম্বার আমাদের বাড়ির কাছেই, তাই জন্য আমাকে খেতে দিয়ে গেছিলাম। খাওয়া হয়ে গেছে, খেয়ে এলাম। এবার ঘরে বসে আমি একটু টিভি দেখি। ঘড়ির কাঁটা এখন 10টা 15-র ঘরে। একটু টিভি দেখি, তারপর উঠবো। উঠে নিজের জামা আজকেও নিজে বার করবো, করে আমি নিজের রেডি হবো। যদি ততক্ষণে না মা আসে, আমাকে চাবি দিয়ে ওদেরকে চাবি হ্যান্ড ওভার করে তারপর যেতে হবে অফিস। তো এই হচ্ছে আজকের পুরো কাজ। এবার বাবা মাকে চাবি দিতে পারবো না, নিচের ফ্ল্যাটে রাখবো, সেটা কথা বলে আমাকে ঠিক করতে হবে। তো আপাতত আমি এখন হচ্ছে গোটা ফ্ল্যাটটার মধ্যে একা ভূতের মতন রয়েছি। কাটা 10:30-র ঘরে, আর 10:30 মানে আমাকে তো এবার রেডি হতেই হবে। অন্যদিন আমার পেছনে কিটকিট করার জন্য মা থাকে, তারা দেয় দেখ কটা বাজে, দেখ কটা বাজে। তো আজ আমি ওই জন্য একটু তাড়াতাড়ি করেই রেডি হওয়া শুরু করলাম। আমার মনে হয় না আমি বেরোনোর আগে মা আসতে পারবে, তো সেক্ষেত্রে আমাকে একাই বেরোতে হবে। তো সমস্তটা গুছিয়ে নিয়ে বেরোতে হবে। অন্যদিন মা জলের বোতল টোটল সমস্ত ব্যাগে ঢুকিয়ে দেয়, আজকে সবটা নিজেকে করে দরজায় তালা দিয়ে আমি পৌঁছে দিয়ে বেরোতে হবে। তো সেই ক্ষেত্রটা একটা লং প্রসেস, দেরি যাতে না হয়। 10:30 বেজে গেছে, মনে হচ্ছে 40 বাজে। আমি মনে হচ্ছে আজকে আবার দেরি করবো। মানে আমার একটা এই হ্যাবিট, আমি ঘড়ি দেখি না। বসেই থাকলে তো বসেই থাকি, শুয়ে থাকলে তো শুয়েই থাকি। কি বলবো বলো, আর তাড়াতাড়ি করে করতে হবে। লিপ বামটা লাগিয়ে নিলাম, এবং ছপাং করে কম্প্যাক্টটা লাগাবো, চুলটা আঁচড়াবো, লিপস্টিক লাগিয়ে বেরিয়ে পড়বো। চলো।
The wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. 8 মিনিট আজকে আমি রেডি হয়েছি, তখন বললাম 10:40 বাজে, ঘড়ির কাটা এখন 10:48, আমি ফুল রেডি। আর 2 মিনিট একটু বসবো, তারপর বেরোবো। কাকু যদিও এসে গেছে, আমি দেখে নিয়েছি, সেই জন্যই বলছি 2 মিনিট বসবো, না হলে এক্ষুনি ছুট লাগাতাম আমি। একটু বসে হাঁপিয়ে গেছি তাড়াতাড়ি রেডি হতে হতে, এবার 2 মিনিট বসবো। আর আমি এখন ফুটেজটা চেক করতে গিয়ে দেখলাম আর ক্যামেরাটাকে আমি এমন জায়গায় স্ট্যান্ড করেছিলাম যে ড্রেসিং টেবিলের আধা মাথা চলে এসেছিলো। কিন্তু কি করবো বলো, আমার কাছে অত বড় সেরকম কোনো এখনো ট্রাইপড নেই, আর মা যেহেতু এখন নেই, তো আমাকে করে দেওয়ার মতন কেউ নেই। আমি এইভাবে স্ট্যান্ড করে ভিডিওটা করে নিলাম। এবার 5 মিনিট বসবো, 5 মিনিট না 2 মিনিট বসবো, বসে বেরোবো। আমি 2 মিনিট বসে থাকতে থাকতেই মা চলে এসেছে। মায়ের এসে চেঞ্জ করা হয়ে গেছে, তাহলে আমাকে তালা ফালা দিয়ে যেতে হবে না। ভাবছিলাম আবার তালা টালা দিয়ে যেতে হবে। তো কাকু নিচে আছে, দেখলে না? চল বেরোই আমি। অফিস কাচারি কমপ্লিট। আজকে আমার জন্য গেট একদম ভালোবেসে কেউ খুলে রেখেছে আমাকে স্বাগত জানানোর জন্য। কালকে বৃষ্টি হওয়ার পর থেকে আজকে গরমটা বেশ কম, আছে কালকেও কম ছিল, আজকেও কমই আছে। সেই হাঁসফাঁস জ্বালা পোড়াটা এখনো হচ্ছে না। গরম আছে কিন্তু লাস্ট কদিনের তুলনায় একটু কম আছে। দুপুরের দিকটাতে গরম হচ্ছিল, এখন আবার একটু কমেছে। বাইরেটাও বেশ ভালো ওয়েদার, হ্যাঁ হাওয়া দিচ্ছে, ভালো ওয়েদারটা আছে, ভালো লাগছে বেশ। চলো একটু ড্যাডি কি ঘুমিয়ে পড়েছে আবার? দেখে বাড়ি এসে এই যে সোফাতে বসে পড়ি, মনে হয় মারাত্মক রকম টায়ার্ড, আর পাচ্ছি না কতক্ষণ এবার বিছানায় যাব। কিন্তু সবসময় তো বিছানায় গেলে হবে না, ঘরে ফিরেও কিছু কাজ থাকে, ফ্রেশ হতে হবে, গা হাত পা ধুতে হবে, খেতে হবে। কাল কি খাবো সেটা একটুখানি প্ল্যান প্রোগ্রাম করব, কারণ বাড়ি ফিরে এটা হচ্ছে সবচাইতে বড় একটা কাজ থাকে আমার বলো বা মায়ের বলো, যে আমরা কালকে কি খাবো সেটা প্ল্যানিং প্লটিং করা। তো রোজ ছিলা খাচ্ছি, ছিলা খেতে এখন ইচ্ছেও করছে না, ভাল লাগছে না। দেখি মা আসুক, মা ভেতর ঘরে গেছে, মা বেরোলে মাকে বলবো যদি কালকে একটুখানি ভাত খাই। কিন্তু ভাত খেলেও কি খাবো সেই সব নিয়ে একটুখানি চিন্তা ভাবনা করতে হবে, তখন প্রচুর কাজ আছে। তারপর ফ্রেশ হতে হবে, জামা কাপড় চেঞ্জ করতে হবে, বিশাল বিশাল এখন লম্বা কাজের ফিরিস্তি। ঘড়ির কাটা 8:20 ঘরে, দেখো 8টাতে ঢুকে 4:20 বেজে গেল। প্রচণ্ড খিদে পেয়েছে আমার, তো খেতে বসে পড়েছি। আমার এখানে রয়েছে খাবার, আজকে ঝিঙে, দেখো ফেলো না সব কিছু, ঝিঙে আর আলু দিয়ে একটা তরকারি, যদিও আলুর পরিমাণ কম, আর তার সাথে রয়েছে পনির। এটা কালকে একটা অনুষ্ঠান থেকে এটা এসেছে আর কি, সেই পনির আর রুটি। আজকে খেতে বেশ অনেকটা লেট হয়ে গেল, ঘড়ির কাটায় প্রায় 10টা বাজতে যায়, বক বক করতে করতে দেরি হয়ে গেছিলো। সো এখন খেতে বসেছি, আর আজকে আমার সঙ্গে মাও খেতে বসেছে। তো আমি আর মা আজকে দুজনে একসঙ্গে ডিনার করবো বহুত দিন বাদে। বাইরে ভালো মেঘ ডাকছে, তো মেঘ ডাকবি তো ঝমঝমিয়ে বৃষ্টি আসে, বৃষ্টি কিন্তু হচ্ছে না, কর কর করে মেঘটা ডাকছে, বৃষ্টি হলো না। রাস্তাঘাটের মানুষজনকে ছোটানোর জন্য একদম উপক্রম করে রাস্তায় বেরিয়েছে, বৃষ্টি পড়ছে না, মেঘ গড় 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 করে মেঘ ডাকছে। টিভি চালাবো না, এমনি খাবো না, চলো। বাইরের অবস্থাটা খালি একবার দেখো, কি জোরে বৃষ্টি শুরু হয়েছে, কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর সেই রকম বিচ্ছিরিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘ ডাকছে। এবার আমরা বুঝতে পারছি না ফাইনালি কি আমরা এসিটা চালাতে পারবো কি পারবো না। ভীষণ ভীষণ সংকটে পড়ার মতন আমার আর মায়ের অবস্থা হয়েছে। বাবার এত প্যাগনা নেই, বাবা ঘুমিয়ে পড়তে পারে, কিন্তু আমরা দুজন তো পারি না। তো এই হচ্ছে মুশকিল। ভালো জোর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি যদি টানা সারা রাত হয় তাহলে ভালো। দেখেছো কীরকম জোর জোর বিদ্যুৎ চমকাচ্ছে, আর বাজও পড়ছে সেরকম। বিদ্যুৎ চমকাচ্ছে আলাদা ব্যাপার, বাজ পড়লেই তো মুশকিল না, বলো। দেখো না রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে। বাবা কি গো, উহ ভগবান, মা এমনভাবে এসেছে আমি ভয় পেয়ে গেছি, উহ ভগবান।
মা এখন প্রার্থনা করছে ভগবানের কাছে যেন বৃষ্টিটা কমে, বাট আমার মনে হচ্ছে না বৃষ্টি কমলেও মেঘ ডাকা কমবে বলে। তাহলে কি করবে গো মা, ফাইনালি শোবো কি করে আমরা আজকে? এসি চালাবে না? সে তো না চালিয়ে শুতে পারবো না, ঠিক কথাই, কিন্তু এই যেভাবে বাজ পড়ছে এইভাবে এসি চালালে বাবা আমার খুব ভয় করে। যে কোনো ইলেকট্রনিক গ্যাজেটেই আমার খুব ভয় করে, এরকম যেভাবে বাজ পড়ছে। এসে টিভিটা চালিয়ে সবে একটু খেতে বসেছিলাম, এমন বাজ পড়া শুরু করলো, টিভি বন্ধ করে দিয়েছি। বাইরের ঘরের সমস্ত ফ্রিজ, মেশিন, মাইক্রোওয়েভ যা যা ছিল আর কি, প্লাগ পয়েন্ট, অ্যাকোয়াগার্ড সমস্ত কিছু বন্ধ করে ঘরে এলাম। কিন্তু এখন আবার ফাইনালি মা আর আমি কনফিউজ, এসি চলবে কি চলবে না। 10:30 বাজতে যায়, বুঝতে পারছি না, কারণ এসি ছাড়া ঘুমাতে পারবো না। গরম তো আছে, থোড়ি ঠান্ডা হয়েছে ওয়েদার। কি মুশকিল ব্যাপার বলো তো। ড্যাডিকে জিজ্ঞেস করো টিকে কি করবো। কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? ভালো লাগছে না, মেঘ ডাকা কমছেই না, কি করবে? এসিটা চালাবো কি করে? না চালিয়ে ঘুমাবো কি করে? মা মেঘ ডাকা কমবে বলে এখানে মাথায় বুঝেই আছি। দেখ তুমি বসে থাকলে কি মেঘ ডাকা কমবে? আরে দেখছি কতক্ষণে কমে, তাই এসিটা চালিয়ে কতক্ষণে কমে? যদি এখন 12টা 12:30টায় কমে, ততক্ষণ তুমি এখানে বসে থাকবে? না, দাঁত মাজা এখনো হয়নি, দেখছি। নাকি ততক্ষণ না শুয়ে বসে থাকবো? আমি তো পিঠটা এক্ষুনি দেবো আর আমি এসিও চালাবো। ভাই গরম করছে, তুই চালাগা তো যা, তো ভালো লাগে না আমার আর। ওই দেখো এখনো করা। দেখ একটু আস্তে আস্তে ডাকলে হয়, এত জোর জোর ডাকছে প্রাণে তো ভয়ও লাগে। জানিস স্টেবিলাইজার আছে, সব আছে, তবু ভালো লাগে না আমার। খুব জোর বাজ পড়ছে, বৃষ্টি বৃষ্টি জোরে হচ্ছে ঠিক আছে, কিন্তু যে হারে বাজ পড়ছে বৃষ্টি মোটেই সে হারে হচ্ছে না, বেফালতু। আর হলেই বা ভালো গরম আছে, বৃষ্টি যতই হোক ঠান্ডা থরি হয়েছে, ঠান্ডা হয়, কিছু ঠান্ডা হয়। তাও যদি ঝড়টার হতো তাহলে হয়তো বাইরেটা ঠান্ডা হয়ে যেত, সেটা তো হয়নি। তো সেই কারণে মেলাটার না জানি কি অবস্থা, সব গেছে চৌহদ্দে, সবাই পালিয়েছে। আজকে অফিস থেকে এসে একটুখানি ব্যাগটা রেখে সামনে গেছিলাম মেলায়, মায়ের একটা জিনিস কিনে এনেছি। এটা কি বলো ওটাকে, ঝুলঝাড়া খুব সুন্দর একটা, হ্যাঁ খুব সুন্দর একটা কিনে এনেছি, কালকে সকালে দেখাবো। তো আজকে গিয়েও প্রচুর কাপ পছন্দ হয়েছিল, দেখতে পাচ্ছি ধীরে ধীরে স্টকও আনছে মনে হয় নতুন নতুন, কি জানি আর কয়দিন আছে মেলা। দেখি এখানে খানিক্ষণ ওয়েট করি, তারপর ফাইনালি যাবো, গিয়ে শোবো। চলো তাহলে ভিডিওটা আজ এইটুকুনি রাখছি। ঘড়ির কাটা 10:30 বেজে পেরিয়ে গেছে, আর অপেক্ষা করতে পারছি না, গিয়ে শুয়ে পড়ি। দেখা যাক ফাইনালি কি হয়। বাজ পড়েই যাচ্ছে, বিদ্যুৎ চমকেই যাচ্ছে, তো জানি না কি হবে, সে রাতে শুয়ে দুজনে তারপরে ঠিক করবো। তো চলো টাটা। ও আর হাতে এটা জোয়ান রয়েছে, জোয়ান ছাড়া আমি শুতে পারি না, একটু মুখে জোয়ান দিতেই হবে, রাতের মুখ সত্যি এটা আমার। তো চলো তাহলে ভিডিওটা যেইটুকুনি রাখছি। আর আজকের ভিডিওটা যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। আর কাল হচ্ছে শনিবার, কিছুটা মজা কিছুটা দুঃখ মিলিয়ে কালকের দিনটা নিয়ে আমি এক্সাইটেডই থাকি প্রতি সপ্তাহে। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিও নিয়ে। তাও করতে পারবো না, বাই 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 বাই।